আপনার গাছ কি ব্লাইটে আক্রান্ত? মারণ রোগ ব্লাইট থেকে ফলের গাছকে বাঁচাবেন কি করে? বর্ষার মধ্যে আম বা আপনার বাগানে অন্যান্য ফুল ফলের পাতা কি এই রকম হয়ে যাচ্ছে? আপনার গাছের পাতাগুলো কি সারা গাছে ছড়িয়ে পড়ছে? সাবধান, এটি একটি মারণ রোগ যার নাম ব্লাইট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আম গাছের একটি মারণ রোগ ব্লাইট। এটি কি, কিভাবে এটি ছড়ায়, কিভাবে গাছকে ক্ষতি করে, এটি কত প্রকার, সমগ্র তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তাই আপনার ছাদ বাগানে আম গাছ থেকে শুরু করে অন্য সকল গাছে যদি এই ধরনের ব্লাইট রোগে আক্রান্ত হয়ে থাকে, আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, ব্লাইট কি, এটি কেন হয়, কোন কোন লক্ষণ থেকে বুঝবেন কোনটি বেশি ক্ষতিকর, কি করে আটকাবেন, সব নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে। ফ্রেন্ডস, যারা আপনারা গ্রামের দিকে থাকেন তারা একটি গ্রাম্য কথা প্রচলিত অবশ্যই শুনেছেন, জলদি ধসা, আগাম ধসা বা নাবি ধসা। এই জলদি ধসা হলো আর্লি ব্লাইট আর নাবি ধসা হলো লেট ব্লাইট। এটি শুধু ধান, কফি, আলু, সিম ইত্যাদি গাছে থাকে না, এগুলো আমাদের শখের বাগানে হানা দিতে পারে। বাগানের বিভিন্ন গাছে নীরবে হানা দেয় যে সমস্ত মারণ রোগ, তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই ধসা। গাছের গায়ে দাগ হয়ে যাবা, পাতা পুড়ে যাবা, দেখলে মনে হয় হয়তো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া জনিত আক্রমণে গাছের পাতা পুড়ে গেছে। আসলেই কিন্তু না। কিন্তু আপনারা অনেক সময় বা আমরা গায়ে ফাঙ্গাস জনিত আক্রমণের কথা ভেবে ফাঙ্গিসাইড দিয়ে ট্রিটমেন্ট শুরু করি। তাতে হয়তো কিছুটা সমস্যার সমাধান হয়, কিন্তু পুরোপুরি সমস্যার সমাধান আপনারা পান না। আসুন এবার জেনে নিন ব্লাইট আসলে কি, কিভাবে ছড়ায় এবং কিভাবে এর প্রতিকার করা যায়। ফ্রেন্ডস, ব্লাইট হলো একটি ভাইরাস, যা ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত আক্রমণে গাছের ধসা বা ক্ষয়রোগ হয়, যেটি আস্তে আস্তে গাছের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে গাছটি দুর্বল হয়ে পড়ে, গাছের গ্রোথ বন্ধ হয়ে যায় এবং একটা সময় গাছ প্রায় মৃত্যু মুখে পতিত হয়ে যায়। এই ব্লাইট সাধারণত তিন প্রকার। তো আজকে এই তিন প্রকার ব্লাইট আলোচনা করা হবে। এই ব্লাইট, একটি হলো আর্লি ব্লাইট, দ্বিতীয়টি হলো লেট ব্লাইট এবং তৃতীয়টি হলো ব্যাকটেরিয়াল ব্লাইট। আসুন জেনে নিন এবারে এই আর্লি ব্লাইট কি। এই রোগের কারণ হলো অল্টার রিওসোলি নামক এক ধরনের ফাঙ্গাসের আক্রমণ। সাধারণত এটি একটি লিপ স্পট রোগ। পাতার পাশাপাশি কাণ্ড, ডালপালা ও ফলে এটি দেখা যায়। এর লক্ষণগুলো হলো, পাতার মধ্যে যে দাগগুলো দেখা যায় সেটি প্রথমে পাতার নিচের দিকে দেখা যায়, তারপরে এটি ধীরে ধীরে সমগ্র পাতায় ফুটে ওঠে। পাশাপাশি পুরনো পাতাতেও এটি ফুটে উঠতে পারে। পাতা দুর্বল হয়ে গাছ থেকে নিচে ঝরে পড়তে পারে এবং খুব সহজেই গাছ একটু নাড়া পেলে এই পাতাগুলো সহজেই মাটিতে খসে পড়ে বা ঝরে পড়ে। সঠিক সময়ে উপযুক্ত ব্যবস্থা না নিলে এটি গাছের ক্ষেত্রে মারণ রোগ হয়ে যেতে পারে। ফ্রেন্ডস, এটি দেখা যায় বর্ষার শুরুতে ব্যাকটেরিয়ার কারণে। তাই কপারযুক্ত ফাঙ্গিসাইড, এই সেক্ষেত্রে ব্লাইটক্স 3 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে সপ্তাহে একবার দিলে আপনার এই সমস্যা অবশ্যই দূর করা সম্ভব হবে। তবে প্রাথমিক পর্যায়ে আপনার গাছকে অবশ্যই নির্ধারণ করতে হবে যে আপনার গাছ এই ব্লাইট রোগে আক্রান্ত হয়েছে। প্রাথমিকভাবে যদি আপনি নির্ধারণ না করতে পারেন, তাহলে যখন গাছে ছড়িয়ে পড়বে আপনার গাছকে বাঁচানো কিন্তু এক কথায় অসম্ভব হয়ে পড়বে।
ফ্রেন্ডস, এবার আসুন লেট ব্লাইট কি সেটি জেনে নিন। ফ্রেন্ডস, এই লেট ব্লাইট খুব একটি মারাত্মক ফাইটোপথরা ইনভেস্ট নামক এক ছত্রাকের আক্রমণে এটি হয়। এর নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি থাকে না। পাতার যে কোনো জায়গায় এটি ফুটে উঠতে পারে। শুরুটা পাতায় জল বসার আকৃতি হয়, তারপরে ধীরে ধীরে পাতাটা বাদামি হয়ে যেতে শুরু করে। আক্রমণের মান বেশি হলে পাতা ভাঁজ হয়ে মুড়ে যায়, ডাল পচে যায়, কাণ্ড পচে যেতে পারে। এটি প্রতিকারে ম্যানকোজেব ও মেটালক্সিল গ্রুপের ফাঙ্গিসাইড যেমন রেডোমিন গোল্ড 2 গ্রাম 1 লিটার জলে 7 দিন অন্তর অন্তর আপনাকে গাছে স্প্রে করতে হবে। মাঠ চাষিদের জন্য ডাইথোমাস 50% গ্রুপের ফাঙ্গিসাইড 1 গ্রাম ও মেলোডি ফাঙ্গিসাইড 2.5 গ্রাম একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে। ফ্রেন্ডস, এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা সঠিকভাবে নির্ধারণ না করতে পারেন প্রাথমিক পর্যায়ে, তাহলে একটা ব্যাপক হারে ক্ষতির সম্ভাবনা থেকে যায় মাঠ চাষি থেকে বাগান চাষিদের ক্ষেত্রে। ফ্রেন্ডস, এবার আসুন তৃতীয় নম্বর যে এই যে ব্লাইট, সেটি হচ্ছে ব্যাকটেরিয়াল জনিত ব্লাইট। এটি কি জেনে নিন। জ্যান্থামোনাস নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এই ব্যাকটেরিয়াল ব্লাইট হয়। এটি বোঝার লক্ষণগুলো হলো পাতায় কালো স্পট প্রথমে উপরে, তারপরে পিছনে ফুটে ওঠে, গাছ দুর্বল হয়ে যায়। এটি প্রতিহত করার জন্য 2 গ্রাম ব্লাইটক্সের সাথে স্ট্রেপ্টোসোমাইসিন প্লাইন্টোসোমাইসিন অবশ্যই 1 গ্রাম করে মিশিয়ে 7 দিন বাদে বাদে আপনার গাছে স্প্রে করতে হবে। ফ্রেন্ড, ছত্রাক স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে। ছত্রাক মাটির নিচে, বীজের গায়ে, গাছের গায়ে, পাতার মাধ্যমে, বাতাসে, জলসেচের মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর্লি ব্লাইট বেশি তাপমাত্রায় এবং লেট ব্লাইট কম তাপমাত্রায় সাধারণত বংশ বিস্তার করে। তাই আপনার ছাদ বাগান থেকে মাঠ বাগান এবং আপনার কাছে যত ধরনের গাছ আছে বা আপনার ছাদ বাগানে যত ধরনের গাছ আছে, প্রত্যেকটি গাছ ব্লাইট রোগে আক্রান্ত কিনা আপনাকে অবশ্যই খুব ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। বিশেষ করে আপনার ছাদ বাগানের আম গাছ যদি এই ধরনের রোগে আক্রান্ত থাকে, প্রাথমিক পর্যায়ে আপনাকে আপনার পাতা পোড়া রোগ বলে মনে হতে পারে। যদিও পাতা পোড়া রোগ হয়, আপনি সেই ট্রিটমেন্ট করবেন, বা আপনি যে ব্লাইট রোগের যে লক্ষণগুলো বললাম, সেই লক্ষণগুলো যদি আপনি অবশ্যই দেখতে পান, একদম দেরি করবেন না। কারণ এই ব্লাইট রোগ একটা মারণ ব্যাধি। এই মারণ ব্যাধি যদি আপনার গাছকে গ্রাস করে নিতে পারে, তাহলে কিন্তু আপনার গাছকে বাঁচানো খুব অসম্ভব হয়ে পড়বে। তাই আজকের ভিডিওটি অবশ্যই দেখুন মনোযোগ সহকারে। ব্লাইট কি সে সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা আনুন এবং আপনি অবশ্যই প্রতিকারের উদ্দেশ্যে নেমে পড়ুন যদি আপনার ছাদ বাগানের গাছগুলোতে এইভাবে ব্লাইট রোগে আক্রান্ত থাকে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর আপনার ছাদ বাগানে আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু প্রত্যেকটি গাছকে আপনি খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করুন ব্লাইট রোগ আক্রান্ত হয়েছে কিনা। পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, যেহেতু বর্ষাকাল আসছে, তাই আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে এই ধরনের একটি বর্জ্য মিক্সচার বা যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই আপনারা লেয়ার করে দিয়ে দেবেন, যাতে গাছের গোড়াতে ফাঙ্গাসের আক্রমণ না ঘটে। পাশাপাশি ব্লাইট রোগ আক্রান্ত গাছগুলোকে পরিচর্যা করুন। এবং যদি গাছের পাতা পোড়া রোগ হয়ে থাকে, এই পাতা পোড়া রোগের জন্য আমার চ্যানেলে একটা স্পেশাল ভিডিও আছে, সেই ভিডিওটা দেখুন এবং পাতা পোড়া রোগের আলাদা ট্রিটমেন্ট করুন। আর যদি ব্লাইট রোগে আক্রান্ত হয়ে থাকে, লক্ষণগুলোর সঙ্গে মিলে যায়, ব্লাইট রোগের যে পরিচর্যা বললাম অবশ্যই করুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।